নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওতে ক্লিক করেছেন এবং এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের নতুন এই গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা নিশ্চয় জানেন 2024-25 শিক্ষাবর্ষের জন্য শিক্ষা সেতু পোর্টালে ছাত্রছাত্রীদের প্রমোশনের কাজ শুরু করার জন্য বিভাগীয় নির্দেশ দেওয়া হয়েছে। আমি এই বিষয়বস্তুটি এর ঠিক আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছিলাম। আশা করছি আপনারা ভিডিওটি দেখেছেন এবং এ ব্যাপারে ধারণা লাভ করেছেন। 2024-25 শিক্ষাবর্ষের জন্য শিক্ষা সেতু পোর্টালে ছাত্রছাত্রীদের প্রমোশনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কাজগুলো বিদ্যালয় পর্যায়ে কিভাবে করা যাবে তার উপর আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে একটা প্র্যাকটিক্যাল ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে আপনাদের সবার জন্য। তো শুরুতে জেনে নেই আজকের এই ভিডিওতে কি কি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বা কি কি জিনিস আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব। বিদ্যালয় পর্যায়ে বিদ্যালয়ের টার্মিনাল ক্লাস অর্থাৎ সর্বোচ্চ শ্রেণী থেকে যে সকল ছাত্রছাত্রী সফলতার সাথে উত্তীর্ণ হয়ে বেরিয়ে গেছে তাদেরকে কিভাবে শিক্ষা সেতু পোর্টালে ড্রপ বক্সে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টি প্রথমে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে বিদ্যালয়ের বার্ষিক ফলাফলের ভিত্তিতে যে সকল ছাত্রছাত্রী পরবর্তী উচ্চতর ক্লাসে প্রমোট হয়েছে তাদের তথ্য কিভাবে শিক্ষা সেতু পোর্টালে আপডেট করা যায় বা কিভাবে স্টুডেন্ট প্রমোশনের কাজ করা যায় সেই বিষয়বস্তুটিও আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীগণ। তারপর আমরা দেখার চেষ্টা করব যে প্রয়োজন বিশেষে কোন স্টুডেন্টকে যদি রিপিটার বা ড্রপ আউট হিসাবে মার্ক করার প্রয়োজন পড়ে, তাছাড়াও যদি রং এন্ট্রির কারণে কোনো স্টুডেন্টকে ডিমোট করে লোয়ার ক্লাসে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে, তো এই কাজগুলো বিদ্যালয় পর্যায়ে কিভাবে করা যায় সেই সম্পর্কেও আপনাদের আজকের এই ভিডিওতে একটা প্র্যাকটিক্যাল ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীগণ, আপনারা 2024-25 শিক্ষাবর্ষের জন্য বিদ্যালয় পর্যায়ে যখন শিক্ষা সেতু পোর্টালে স্টুডেন্ট প্রমোশনের কাজকর্ম করতে যাবেন তখন আজকের এই ভিডিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে এবং আজকের এই ভিডিও যদি আপনারা মন দিয়ে দেখেন তখন আপনারা বিদ্যালয় পর্যায়ে এই কাজগুলো যখন করবেন তখন আপনাদের খুব সহজ হবে। তো আশা করছি আজকের এই ভিডিও আপনারা খুব মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বা এই ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটির মূল পর্বে চলে যাই। চলুন আমরা আজকের ভিডিওটি আরম্ভ করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, প্রথমে শিক্ষা সেতু পোর্টালটি খুলে নিতে হবে। পোর্টালটি খুলে নেওয়ার পর লগইন সেকশনে গিয়ে স্কুল লগইন করতে হবে। স্কুল লগইন হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ডটি খুলে যাবে। ড্যাশবোর্ড খুলে গেলে আপনারা বাম পাশের অংশে লক্ষ্য করবেন, দেখবেন একটি অপশন আছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট, এই অপশনে ক্লিক করতে হবে। তারপর নতুন করে আরো কিছু অপশন চলে আসবে। এখানে একটি অপশন আছে প্রমোশন ও রিপিটার, এই অপশনে ক্লিক করতে হবে। তারপর নতুন করে ডান পাশে আরো একটি পেজ খুলবে, আপনারা দেখবেন উপরে লেখা আছে প্রমোশনস অর রিপিটার। তো এই পেজে বিদ্যালয়ে থাকা সকল ক্লাসের বিবরণ এবং ক্লাস ভিত্তিক ছাত্রছাত্রীদের বিবরণ আপনারা দেখতে পারবেন। স্টুডেন্ট প্রমোশনের কাজ মূলত এই পেজ থেকে শুরু হবে। স্টুডেন্ট প্রমোশনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কাজ করার সময় বিদ্যালয়ে থাকা হাইয়েস্ট ক্লাস বা সর্বোচ্চ যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটির কাজ আপনারা অবশ্যই প্রথমে করবেন, তখন আপনাদের সুবিধা হবে। তো এই জিনিসটি আপনারা খেয়াল রাখবেন। তো এই পেজে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রতিটি ক্লাসের নামের ডান পাশে একটি করে লাল রঙের বি বাটন দিয়ে দেওয়া হয়েছে। তো স্টুডেন্ট প্রমোশনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কাজ করার সময় বিদ্যালয়ে থাকা হাইয়েস্ট ক্লাস বা সর্বোচ্চ যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটির কাজ আপনারা অবশ্যই প্রথমে করবেন। তার জন্য এখানে আপনারা বিদ্যালয়ে থাকা হাইয়েস্ট যে ক্লাস বা সর্বোচ্চ যে ক্লাস সেই ক্লাসের একেবারে ডান পাশে চলে যাবেন, দেখবেন লাল রঙের একটি ভিউ বাটন দিয়ে দেওয়া হয়েছে। এই ভিউ বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে হাইয়েস্ট ক্লাসে থাকা ছাত্রছাত্রীদের নামের তালিকা খুলে যাবে বা স্টুডেন্ট লিস্ট আপনারা দেখতে পারবেন চলে এসেছে। টার্মিনাল ক্লাস অর্থাৎ সর্বোচ্চ ক্লাস থেকে যে সকল ছাত্রছাত্রী সফলতার সাথে উত্তীর্ণ হয়ে বিদ্যালয় থেকে বের হয়ে গিয়েছে তাদের এবার ড্রপ বক্সে নিয়ে যেতে হবে। তো কিভাবে ছাত্রছাত্রীদের ড্রপ বক্সে নেওয়া যায় আমি আপনাদের এবার দেখিয়ে দেব। তো ছাত্রছাত্রীদের ড্রপ বক্সে
নিয়ে যাওয়ার জন্য প্রথমে তাদের সিলেক্ট করতে হবে। আপনারা দেখবেন এই লিস্টে থাকা প্রতিটি স্টুডেন্টের নামের বাম পাশে একটি করে ছোট বক্স রয়েছে। তো এই বক্সগুলোতে ক্লিক করে করে এদেরকে এক এক করে সিলেক্ট করে নেওয়া যাবে। আর যদি আপনারা মনে করেন এই লিস্টে থাকা প্রতিটি স্টুডেন্টকে একসঙ্গে সিলেক্ট করে নিতে চান, তাহলে এখানে উপরে দেখুন একটি ছোট্ট বক্স রয়েছে, এই বক্সে ক্লিক করে দিলে এই লিস্টে থাকা সকল স্টুডেন্ট একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা এক এক করে সিলেক্ট করতে পারবেন, আবার একসঙ্গে সবাইকে সিলেক্টও করতে পারবেন। তো আপনারা আপনাদের ক্ষেত্রে এই জিনিসটি দেখে নেবেন। যাই হোক, স্টুডেন্ট সিলেক্ট করা হয়ে গেলে আপনারা নিচে চলে যাবেন। নিচে গেলে আপনারা দেখবেন মোট 5টি অপশন আছে। বাম দিক থেকে শুরু করে প্রথমে আছে প্রমোট, তারপর আছে ডিমোট, তারপর আছে রিপিটার, তারপর আছে ড্রপ বক্স এবং সবশেষে আছে ড্রপ আউট। তো সিলেক্টেড স্টুডেন্টদেরকে ড্রপ বক্সে নিয়ে যাওয়ার জন্য এখানে থাকা ড্রপ বক্স অপশনে ক্লিক করতে হবে। তারপর স্ক্রিনে এরকম একটি মেসেজ চলে আসবে, আর ইউ শিওর, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু মার্ক দি স্টুডেন্টস অ্যাজ ড্রপ বক্স? তো যদি শিওর থাকেন তাহলে এখানে নিচে দেখুন অরেঞ্জ কালারের একটি অপশন আছে সেভ চেঞ্জেস। এই অপশনে ক্লিক করে দিলে সিলেক্টেড স্টুডেন্টগুলো ড্রপ বক্সে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, হাইয়েস্ট ক্লাসে থাকা স্টুডেন্টসদের ড্রপ বক্সে নিয়ে যাওয়ার কাজ শেষ হওয়ার পর বিদ্যালয়ে থাকা পরবর্তী লোয়ার ক্লাসগুলোর স্টুডেন্টস প্রমোশনের কাজ করতে হবে। তার জন্য উপরে এখানে দেখুন ক্লাস সিলেকশন করার সুবিধা আছে। তো হাইয়েস্ট ক্লাসের পরবর্তী যে লোয়ার ক্লাস আছে সেটাকে বাছাই করে নিতে হবে বা সিলেক্ট করে নিতে হবে। সঙ্গে সঙ্গে ওই ক্লাসে থাকা ছাত্রছাত্রীদের নামের তালিকা খুলে যাবে বা স্টুডেন্ট লিস্ট আপনারা দেখতে পারবেন। তো এই লিস্ট থেকে যে সকল স্টুডেন্টসদেরকে প্রমোট করে নিতে চাইছেন সেই স্টুডেন্টদের সিলেক্ট করে নিতে হবে। তার জন্য প্রতিটি স্টুডেন্টের নামের বাম পাশে ছোট বক্স রয়েছে, এই বক্সগুলোতে ক্লিক করে করে এক এক করে স্টুডেন্টকে সিলেক্ট করে নিতে পারবেন। আর যদি চান এই লিস্টে থাকা সকল ছাত্রছাত্রীদেরকে একসঙ্গে সিলেক্ট করে নিতে এবং প্রমোট করতে, তাহলে আপনারা উপরে দেখবেন এখানে একটি ছোট্ট বক্স রয়েছে, এই বক্সে ক্লিক করে দিলে এই লিস্টে থাকা সকল ছাত্রছাত্রী একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা এই বিষয়টি আপনাদের ক্ষেত্রে দেখে নেবেন। যাই হোক, স্টুডেন্ট সিলেক্ট করে নেওয়ার পর নিচে যেতে হবে। নিচে গেলে আপনারা পাবেন প্রমোট একটি অপশন। দেখুন এখানে প্রমোট অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। তারপর এরকম একটি পেজ খুলবে, আপনারা দেখবেন এখানে লেখা আছে প্রমোট টু। এই অপশনে ক্লিক করবেন, দেখবেন পরবর্তী হাইয়ার ক্লাসটি এখানে চলে এসেছে। এটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর ডান পাশে আপনারা দেখবেন অরেঞ্জ কালারের একটি অপশন আছে, লেখা আছে প্রমোট, এটাতে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে সিলেক্টেড স্টুডেন্টগুলো সিলেক্টেড হাইয়ার ক্লাসে প্রমোট হয়ে যাবে। একটি ক্লাসের স্টুডেন্টদেরকে প্রমোট করে নেওয়ার পর পরবর্তী লোয়ার ক্লাসটি সিলেক্ট করতে হবে। সঙ্গে সঙ্গে ওই ক্লাসে থাকা ছাত্রছাত্রীদের নামের তালিকা খুলবে বা স্টুডেন্ট লিস্ট চলে আসবে। যে স্টুডেন্টকে প্রমোট করতে চাইছেন তাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার জন্য প্রতিটি স্টুডেন্টের নামের বাম পাশে ছোট বক্স রয়েছে, এগুলোতে ক্লিক করে করে এক এক স্টুডেন্টকে সিলেক্ট করে নেওয়া যাবে। আর যদি চান এই লিস্টে থাকা সবগুলো স্টুডেন্টকে একসঙ্গে সিলেক্ট করে প্রমোট করবেন, তাহলে এখানে উপরে দেখুন ছোট বক্স রয়েছে, এটাতে ক্লিক করলে এই লিস্টে থাকা সবগুলো স্টুডেন্ট সিলেক্ট হয়ে যাবে। যাই হোক, আপনারা এই বিষয়টি দেখে নেবেন। স্টুডেন্ট সিলেকশন করে নেওয়ার পর নিচে যেতে হবে, তারপর প্রমোট অপশনে ক্লিক করতে হবে। তারপর এরকম একটি মেনু খুলবে, তারপর আপনারা দেখবেন এখানে লেখা আছে প্রমোট টু, এখান থেকে নেক্সট হাইয়ার ক্লাস বাছাই করে নিতে হবে। তারপর আপনারা নিচে দেখবেন অরেঞ্জ কালারের একটি অপশন আছে প্রমোট, এই প্রমোট অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে সিলেক্টেড স্টুডেন্টগুলো সিলেক্টেড হাইয়ার ক্লাসে প্রমোট হয়ে যাবে। তো এইভাবে বিদ্যালয়ে থাকা প্রতিটি ক্লাসের স্টুডেন্টসদের প্রমোশনের কাজ করা যাবে। আচ্ছা, বিশেষ কারণে যদি কোনো স্টুডেন্টকে ড্রপ আউট মার্ক করার প্রয়োজন হয় তবে তা কিভাবে করবেন চলুন একটু আপনাদের দেখিয়ে দিই, হয়তো আপনাদের কাজে লাগতে পারে। তো এর জন্য পার্টিকুলার ক্লাস থেকে পার্টিকুলার স্টুডেন্টটিকে খুঁজে নিতে হবে। যে ক্লাসের স্টুডেন্টকে ড্রপ আউট হিসাবে মার্ক করতে চান সেই স্টুডেন্টকে প্রথমে পার্টিকুলার ক্লাস থেকে আপনারা খুঁজে বের করে নেবেন। স্টুডেন্টটিকে খুঁজে নেওয়ার পর সেই স্টুডেন্টটিকে সিলেক্ট করে নিতে হবে। তার জন্য তার নামের বাম পাশে থাকা ছোট বক্সে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে স্টুডেন্টটি সিলেক্ট হয়ে যাবে।
স্টুডেন্ট সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা নিচে চলে যাবেন। তারপর নিচে গেলে যে 5টি অপশন রয়েছে আপনারা দেখতে পারবেন, তার সবশেষ অপশনটি হলো ড্রপ আউট। এই অপশনে ক্লিক করবেন। তারপর স্ক্রিনে এরকম একটি মেসেজ আপনারা দেখতে পারবেন, দেখবেন লেখা আছে আর ইউ শিওর, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু মার্ক দি স্টুডেন্টস অ্যাজ ড্রপ আউট। যদি শিওর থাকেন তাহলে সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করে দিতে হবে। সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করে দিলে সিলেক্টেড স্টুডেন্টটি ড্রপ আউট হিসাবে মার্ক হয়ে যাবে। আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি। রং এন্ট্রির কারণে কোনো স্টুডেন্টকে লোয়ার ক্লাসে কিভাবে ডিমোট করা যায়, চলুন এবার এই জিনিসটি আপনাদেরও দেখিয়ে দিই। তো তার জন্য পার্টিকুলার ক্লাস বাছাই করে নিতে হবে। এখানে উপরে ক্লাস সিলেকশন করার সুবিধা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো পার্টিকুলার ক্লাস থেকে পার্টিকুলার স্টুডেন্টটি বাছাই করে নেবেন। স্টুডেন্টটিকে খুঁজে নেওয়ার পর তার নামের বাম পাশে থাকা ছোট বক্সে ক্লিক করে স্টুডেন্টটিকে বাছাই করে নেবেন। স্টুডেন্ট সিলেকশন করে নেওয়ার পর নিচে চলে যেতে হবে। নিচে গেলে আপনারা দেখবেন অপশন আছে ডিমোট, এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এরকম একটি মেনু খুলবে, আপনারা দেখবেন উপরে লেখা আছে ডিমোট টু, এই অপশনে ক্লিক করবেন। দেখবেন এখানে লোয়ার ক্লাস চলে এসেছে। তো এখান থেকে লোয়ার ক্লাস আপনারা খুব সহজেই সিলেক্ট করে নিতে পারবেন। ক্লাস সিলেক্ট করে নেওয়ার পর আপনারা নিচে দেখবেন একটি অরেঞ্জ কালারের অপশন আছে ডিমোট, এই অপশনে ক্লিক করে দিতে হবে। তো এই অপশনে ক্লিক করে দিলে সিলেক্টেড স্টুডেন্টটি সিলেক্ট করা লোয়ার ক্লাসে ডিমোট হয়ে যাবে। আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি। তো প্রয়োজনে আপনারা ডিমোটের কাজ করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটির প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, বা আপনারা বলতে পারেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি এই ভিডিও দেখার পর আজকের এই ভিডিওতে দেখানো কাজগুলো আপনারা খুব সহজেই বিদ্যালয় পর্যায়ে করে নিতে পারবেন। তো এই ভিডিও দেখা শেষ হয়ে গেলে এই ভিডিওটি আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবারের মতো এসে এই ভিডিওটি দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব দিস চ্যানেল and remain connected. Thank you.